আজকের গল্প টুনির ফুলের বাড়ি। মা টুনি, কোথায় তুই? আয় মা, এদিকে দেখ, আমি আজকে কত বাজার নিয়ে এসেছি। তাড়াতাড়ি রান্না কর মা, আজ একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে যে। এই কি বাবা, তুমি এখন এতগুলো বাজার নিয়ে এসেছো? কিন্তু আমি তো আজকে রান্না করে ফেলেছি গো। আমি এখন আর রান্না করতে পারবো না বাবা, তুমি শুধু শুধু আমাকে দিয়ে কাজ বাড়িয়ে করাও। পাগলি মেয়ে আমার। আচ্ছা মা, তোকে আর রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করে নিব। তাহলে বন্ধুরা, ও হচ্ছে রাজু টুনা। ও তার মেয়ে টুনিকে খুব ভালোবাসে। টুনি যখন অনেক ছোট, তখন তার মা এক বড় ঝড়ে মারা যায়। তখন থেকেই রাজু মেয়েকে খুব আদর যত্ন করে বড় করে তোলে। কিন্তু টুনি ছিল অনেক বোকা। বনের অনেক পাখিরাই টুনিকে বোকা বানিয়ে কাজ করিয়ে নিত। একদিন হলো কি, মা টুনি, তুই আজ একটু তাড়াতাড়ি রান্না করে রাখিস, আমি খেয়ে কালুর বাড়িতে কাজ করতে যাব। আর সেখান থেকে ফিরে সবজি নিয়ে একটু হাটে যাব রে মা। এখন দেখছি দিন দিন সংসার চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি সব রান্না করে রাখবো। তারপর রাজু কাজে চলে যায় আর টুনি কাজে লেগে পড়ে। কি রে টুনি, কি করছিস? এই তো কাকিমা, একটু কাজ করছি, আজ একটু তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। কেন কাকিমা, তুমি কি কিছু বলবে? না থাক, তুই যখন কাজ করছিস তোকে আর ডিস্টার্ব করব না। না কাকিমা, তুমি বলতে পারো, আমায় কোনো অসুবিধা নেই। না আসলে কি, আমার তো বয়স হয়েছে, কোমর ব্যথা খুব বেড়েছে। ও এই ব্যাপার, তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে আর কাজ করতে হবে না, চলো আমি তোমার ঘরে গিয়ে তোমার কাজ করে দিব। মিনু ছিল কিপটে স্বভাবের, ও কাজের লোক রাখতো না, আর টুনিকে দিয়ে মিথ্যে বলে বলে রোজ কাজ করিয়ে নিত। উফ, প্রায় কাজ শেষ। আজ যে বাবা তাড়াতাড়ি রান্না করতে বলেছিল, এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। বাবা যে আজ আমার উপর খুব রাগ করবে। এদিকে রাজু বাড়িতে চলে আসে। টুনি, এই টুনি, মা কোথায় তুই? তোকে যে আজ রান্না করতে বলেছিলাম, তুই কি করেছিস? কি ব্যাপার, ওর দেখি কোনো সারা শব্দ নেই, দেখি তো ঘরে গিয়ে। তারপর রাজু ঘরে যায়, গিয়ে দেখে টুনি ঘরে নেই, আর কোনো রান্নাও করা নেই। তা দেখে রাজু ভীষণ রেগে যায়। এদিকে টুনি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। দেখে তার বাবা ঘরে বসে আছে। এই কি বাবা, তুমি সবজি নিয়ে হাটে যাওনি? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তোকে যে পই পই করে বলে গেলাম রান্না সেরে রাখবি, তা তুই কোথায় গেছিলি? তোকে দিয়ে একটা কাজও হয় না, তোকে দিয়ে আমি কি কোনো শান্তি পাবো না বল? আদরে আদরে তুই বড্ড বাদর হয়ে উঠেছিস। না, তোকে এইভাবে আর বাড়িতে রাখা যাবে না, খুব শীঘ্রই তোর বিয়ে দিয়ে দেব। বাবা, তুমি আমাকে এভাবে বলছো? আসলে মিনু কাকিমা অনেক অসুস্থ, তাই তাকে একটু কাজে সাহায্য করতে গেছিলাম। তুমি আমাকে এভাবে বলতে পারো না বাবা। চুপ, একদম চুপ, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? হ্যাঁ, বনে সবাই তোকে বোকা বানিয়ে কাজ করিয়ে নে, তাতে বুঝিস না? তোর জন্য চিন্তায় চিন্তায় আমার মাথা শেষ। না, আমি আর পারছি না। শোন, কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি থাকিস। দেখিস কাল যেন আবার কারো বাসায় কাজ করতে চলে যাস না। বাবার কথায় টুনির খুব খারাপ লাগে, ও সে বনের এক কোণে গিয়ে মন খারাপ করে বসে থাকে। এমন সময় এদিকে কনক যাচ্ছিল, টুনিকে এইভাবে বসে থাকতে দেখে সামনে গিয়ে জিজ্ঞেস করে, কি তুমি এখানে এইভাবে একা বসে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? তারপর টুনি ওর বাবার সব ঘটনা খুলে বলে। সবটা শুনে কনক মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে বেশ ভালো মনে হচ্ছে, বড্ড শান্তশিষ্ট, একে নাকি বোঝার কেউ নেই। এই মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে আশা করি মায়ের সাথে ভালোভাবেই থাকবে। শোনো পাখি, তুমি আর কেঁদো না, বুঝেছি তোমার মনে অনেক কষ্ট আছে। ঠিক আছে, এবার তুমি বাসায় ফিরে যাও, নিশ্চয়ই তোমার বাবা তোমার জন্য চিন্তা করছে। যাও, বাসায় ফিরে যাও। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমি বাসায় চলে যাই, বাবা না হয় ভীষণ চিন্তা করবে। দেখতে দেখতে 2-4 দিন কেটে যায়। এদিকে কনকের মা বড় বৌমা মিনুকে ডাকছে। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় তুমি? এখনো ঘুমাচ্ছ নাকি? এখনো কি আমার এত কাজ করার বয়স আছে নাকি? ঘরে বউ আনলাম, ভেবেছি একটু আরাম করব, কিন্তু না, এখন তো আরো কাজ বেড়ে গেছে আমার। না বাবা, এদের জ্বালা আমার আর ভালো লাগছে না। শাশুড়ি এমন ডাক শুনে বৌমা চলে আসে।
কি হয়েছে মা? এত ডাকাডাকি করছেন কেন? শান্তিমতো একটু ঘুমোতেও দেবেন না নাকি? হ্যাঁ, রোজ রোজ সকালবেলা আপনার এই চেঁচামেচি শুনতে আমার একদম ভালো লাগে না। ও, আমি চিৎকার চেঁচামেচি করি আর তুমি যে বেলা বেলা পরে ঘুমাও তা কিছু না, তাই না? বেলা কটা বাজছে দেখছো? রান্না বাড়া কে করবে শুনি? এত জমিদারি চলবে না আমার বাসায়, বুঝেছো? কি? আমি রান্না করব? বই গেছে আমার। আমি কোনো রান্না বান্না করতে পারবো না, বুঝেছেন? নিজের রান্না নিজেই করে খান। আমি আপনার বাড়ির দাসী নাকি? হ্যাঁ, আমি আপনার বাসায় এসেছি কারণ আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। তাই যা বলার আপনার ছেলেকে গিয়ে বলুন। খবরদার আমাকে কিছু বলবেন না। রকি, এই রকি, তোমার মা আমাকে কি পেয়েছে? হ্যাঁ, কি হয়েছে মুন্নি? তুমি হঠাৎ এইভাবে বলছো কেন? হ্যাঁ, তোমার মা আমাকে দাসী পেয়েছে নাকি? হ্যাঁ, রোজ রোজ আমাকে কথা শোনায়, আমাকে দিয়ে বাসার সমস্ত কাজ করিয়ে নে। তুমি কি চাও? আমি কি বাবার বাসায় চলে যাবো একেবারে? আমার আর ভালো লাগছে না এসব। মা, ও মা, তুমি আমার বউকে কি বলেছো? হ্যাঁ, কি হয়েছে রে বাবা? এভাবে চিৎকার করছিস কেন? কেন? আমি তোর বউকে আবার কি বললাম? হয়েছে মা, থাক। এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এ কি রে বাবা, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? ও, বুঝেছি, নিশ্চয় বৌমা তোকে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে, তাই না? না মা, না, মুন্নি আমাকে কোনো কিছু বলেনি। শোনো মা, তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তুমি আমার বউকে আর কিচ্ছু বলবে না। ও যেভাবে মন চায় সেভাবেই থাকবে। আবার যদি ওকে কিছু বলতে শুনেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর রকি তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর সেখান থেকে চলে যায়। এরপর সেখানে ছোট ছেলে কনক চলে আসে। মা, কি হয়েছে তোমার? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? তারপর রেনু তার বড় ছেলের দুর্ব্যবহারের সব কথা খুলে বলে কনককে। এই দিন দেখার জন্য কি বেঁচে আছি আমি? এই জীবন রেখে কি লাভ বলতো বাবা? মা, তুমি আর মন খারাপ করো না। আমি বুঝি না দাদা বৌদির কথা শুনে কিভাবে তোমার উপর এরকম ব্যবহার করতে পারে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি শীঘ্রই বিয়ে করে তোমার জন্য ভালো একটা বউ নিয়ে আসবো, যে তোমাকে খুব ভালোবাসবে, নিজের মায়ের মতো স্নেহ করবে। এইভাবে আরো কিছুটা দিন কেটে যায়। তারপর কনক তার মাকে নিয়ে টুনি বাসায় আসে, তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজুটনাও প্রস্তাবে রাজি হয়ে যায় ও টুনিকে কনকের সাথে বিয়ে দিয়ে দেয়। এদিকে কনকের মা ছোট বউ ঘরে ঢোকার পরই দুটি সোনার চুড়ি নিয়ে আসে। নাও মা, নাও, এই সোনার চুড়ি দুটো তোমার। তা দেখে বড় বউ মুন্নির খুব হিংসে হয়। এ কি মা, ও ঘরে আসে সাথে সাথে সোনার চুড়ি দিয়ে দিয়েছেন? এত ভাবো ভালো নয়। দেখুন, কালে যদি ও সেগুলো নিয়ে পালিয়ে যায় এখান থেকে, তখন কি করবেন শুনি? এর থেকে বরং চুড়ি দুটো আমাকেই দিয়ে দিন। যখন দরকার হবে ও আমার থেকে নিয়ে পরে নেবে। কেন বড় বৌমা, ওর জিনিস তোমাকে কেন দিতে যাব? তুমি যখন আমার ঘরে প্রথম এসেছিলে তোমাকেও তো এগুলো দিয়েছিলাম। এখন তুমি সেটা রাখতে পারোনি, এটা তোমার দোষ। আর রইল ও এখান থেকে পালানোর কথা, যদি পালিয়েও যায় মনে করবো আমারই কপাল খারাপ। শাশুড়ির মুখে এমন কথা শুনে মুন্নি রাগে গজগজ করতে থাকে ও সে তার রুমে চলে যায়। এইভাবে কিছুটা দিন কেটে যায়। টুনিও শাশুড়িকে খুব ভালোবাসে, খুব আদর যত্ন করে। রেনুও ছোট বৌমাকে খুব ভালোবাসে। ওদের এইসব মিল দেখে মুন্নির খুব হিংসে হয় আর ভাবতে থাকে যে কিভাবে ওদের মিলটা ভাঙানো যায়। অবশেষে একটা বুদ্ধি খুঁজে পায় সে। একদিন টুনি রান্না করে রেখেছিল আর মুন্নি রান্নাঘরে গিয়ে সেই রান্নায় বিষ মিশিয়ে চলে আসে। কনক, ও কনক, কোথায় তুমি? আসো, খাবারটা খেয়ে নাও, আমার যে অনেক কাজ পড়ে আছে। তারপর কনক এসে খাবার খেতে বসে। খাবারটা খেতেই কনকের ভিতরটা জ্বালাপোড়া করতে থাকে। ওর সে মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে সেখানেই মারা যায়। কনকের এই অবস্থা দেখে টুনি ভীষণ কাঁদতে থাকে। ওগো কনক, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? মা, ও মা, তাড়াতাড়ি আসুন, দেখুন আপনার ছেলে কি হয়েছে, ও চোখ খুলছে না। তারপর ঘরে সবাই চলে আসে। আসার সময় ঘরে রেনু বিষের বোতল দেখতে পায়। এ কি টুনি, তুমি আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেললে? বাবা কনক, তুই কথা বল বাবা, কথা বল। শয়তান মেয়ে, আমার ছেলে তোকে কি করেছে? মা, আপনি এসব কি বলছেন মা? আমি ওকে কেন মারতে যাব বলুন তো? ও তো আমার স্বামী। এক স্ত্রী তার স্বামীকে কখনো মারতে পারে নাকি বলুন তো? আমি জানি না মা, এই ঘরে কিভাবে বিষ এলো। আমি ওকে মারিনি মা, আমি ওকে মারিনি। তারপর কনকের সৎকার হয় আর রেনু টুনিকে ছেলের মৃত্যুর দোষী করে ঘর থেকে বের করে দেয়। তখন টুনি ছিল গর্ভবতী। এই অবস্থায় বনের রাস্তায় একা একা হাঁটতে থাকে সে।
কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় এক তান্ত্রিক বসে ধ্যান করছে এবং খাঁচায় এক পরী আটকে আছে। কি, এই পরীটিকে খাঁচায় আটকে রাখা হয়েছে কেন? যাই, আমি গিয়ে বরং চুপি চুপি খাঁচার দরজাটা খুলে দিই। এইসব বলে টুনি পরীকে মুক্ত করে দেয় ও জাদুর কাঠিটা পরীকে দিয়ে দেয়। তখনই তান্ত্রিকের ধ্যান ভাঙে। এই কে রে, কে তুই? আমার যজ্ঞ নষ্ট করেছিস কেন? আর এই পরী কিভাবে ছাড়া পেলো? এই সব কিছু তুই করছিস তাই না? দাঁড়া, দেখ এখন তোর কি হাল করি আমি। তান্ত্রিক যখনই এইসব বলে টুনিকে আঘাত করতে যায় তখনই পরী তাকে ধ্বংস করে ফেলে। তারপর পরী টুনিকে ধন্যবাদ জানাতে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট পাখি, তোমার জন্য আমি আমার জীবনটা আজকে ফিরে পেয়েছি। আচ্ছা বলো তো, তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? তারপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। টুনির কথা শুনে পরীর খুব মায়া হয় টুনির উপর। তুমি কোনো চিন্তা করো না ছোট্ট পাখি, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর জাদু করে সব বলতে বলতে পরী সেখানে একটি আপেল বাড়ি তৈরি করে। নাও টুনি, এটা হলো আপেল বাড়ি। এটা কোনো সাধারণ বাড়ি নয়, এই বাড়িতে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। তুমি জীবনে অনেক কষ্ট করেছো, এখন তোমার সুখে রাখার সময়। এইসব বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর টুনি সেই ঘরে গিয়ে ঢুকে। এই কিছুদিনের মধ্যে টুনি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সেই কন্যাকে নিয়ে সেই ঘরে টুনি অনেক আনন্দের সুখে বাস করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।